সারা দিন কেটে গেল। কি গো বাড়ি যাবে না নাকি? বাড়ি যাবে না? আমি তো বাড়ি যাব, আমার তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা নেমে এলো, বাড়ি যাবে না? তুমি যদি নাও চাও তোমাকে যে যেতে হবে। ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, রবি ডুবে যায়, সময় চলে যায়, বাড়ি ফিরবে না। বুঝতে পারছো মা? কোন রবি? তোমার আয়ু সূর্য ডুবে যায়, নেমে আসে ঘোর অন্ধকার। এবারে যে তোমার বাড়ি ফেরার বেলা হলো, ফিরবে কখন? চলো চলো, বাড়ি ফেরার সময় হলো, চলো চলো। এই সুন্দর পৃথিবী কে ছাড়তে চায়? কেউ ছাড়তে চায়? আচ্ছা মা, কারা কারা স্বর্গে যেতে চাও একটু হাত তোলো দেখি। বাবারা যেতে চান না? আচ্ছা স্বর্গে যাবে তো না? ঠিক না? স্বর্গে যেতে হলে মরতে হবে। কারা মরবে হাত তোলো। ইচ্ছে কাদের আছে? ইচ্ছে আছে? ঝগড়া হলে 25 বার শুনতে পাবেন, এত জ্বালা সহ্য হয় না, মরে গেলে মরে গেলে বাঁচি। আর এই কথাটা নিজে 25 বার বলবে, ঠিক আছে। এই ডাক্তার বলে দেয় এমন রোগ হয়েছে মা, তুমি আর বেশি দিন। কত লোকের কাছে গিয়ে যে কাঁদবে তার কারণ ঠিক মা। পৃথিবীটা মনে হয় না স্বর্গে গেলে খুব ভালো হয়? আমাদের কল্পনা যেটা, স্বর্গেও না এই ভালোবাসাটা, আরে এটারই অভাব। এই যে পিতামাতার স্নেহমমতাটা, যারা একটা সুন্দর দৃশ্যের কথা বলি শুনুন। আমার মহাপ্রভু পিতা হচ্ছেন চিনে, নাম জানেন? মানে আমার গৌরহরির বাবার নাম জগন্নাথ মিশ্র। উনি যখন মারা যান, ওনার পিণ্ডদান করা হয়নি গয়াধামে গিয়ে। হঠাৎ আমার গৌরহরি মাঝরাতে স্বপ্ন দেখে যে আমাকে পিণ্ড দিলি না বাবা, দিয়া। গৌরহরির একটা দাদা ছিল যিনি সন্ন্যাস নিয়ে চলে যান, নাম ছিল বিশ্বরূপ। যেহেতু একটা ছেলে যদি কোনো মায়ের হারিয়ে যায়, আর একটাই ছেলে আছে, আপনি বলুন তো কোন মা চাইবে তাকে হারাতে? এই জন্য কোনোদিন মা তাকে জানতো যে পিণ্ড দিতে হয়, কিন্তু কোনোদিন বলেনি যে যা। কিন্তু পিতা বললেন, গৌরহরি তো মাথায় চেয়ে গেছে আমি গয়াধামে যাবই, যেতেই হবে। মা তো কিছুতেই ছাড়বে না, কান্নাকাটি করছে। যাক মাকে কাঁদি, গৌরহরি গয়াধামের উদ্দেশ্যে রওনা দেয়। যখন রওনা দেয়, মন্দিরের পাশ দিয়ে যখন যাচ্ছে, মন্দিরের দেবতারাও বলেছিল আমরা একবার পৃথিবীতে যেতে চাই। ভাবো, মন্দিরের দেবতারা বলছে আমরা পৃথিবীতে যেতে চাই, যে ধরাধামে গিয়ে নাম গাওয়া যায়, যে ধরাধামে গিয়ে নাম গাওয়া যায়। ভাবতে পারো এই কথাটার কতটা গুরুত্ব। আমরা নাম থেকে দূরে থাকি, আর তারা মন্দিরে ভালো মন্দ খাবার পাচ্ছে, টাইম টু টাইম একদম ভোগ রেডি, নিত্য নতুন পোশাক পরছে, কোনো চিন্তা দিব্যি বসে আছে। তারাও বলছে একবার পৃথিবীতে যেতে, ব্যাস নাম গাওয়ার জন্য। সময় হলে সবাইকেই ফিরতে হবে। আজকে বিহারী সন্ধ্যা নেমে আসার আগেই ফিরে এলো বাড়ি। ফিরে এসেছে, যার ঘরের গাবি তাকে দিয়েছে। মাকেও মায়ের ঘরে গিয়ে মাকে বলেছে, মা জানো সারাদিনটা আমার খুব ভালো কেটেছে, সারাদিন আমি নাম করেছি, এখানে বন্ধুরা আমার সঙ্গে খেলতে চায় না, খুব মন খারাপ লাগে। সত্যি যদি দলের মধ্যে কাউকে গিয়ে সবাই অবহেলা করে, এই তোর বাবা নেই তুই যা, এই নেই, খারাপ লাগবে। অবশ্যই লাগে, আমার ভালো লাগে না। আজকে চিন্তা আমার খুব ভালো লেগেছে। মা চিন্তা করলো আমি সারাদিন বাড়িতে থাকি না, যদি খারাপ সঙ্গে ছেলেটা পড়ে যায়, ছেলেটা আমার সঙ্গ দোষে স্বভাব নষ্ট। তা কাজের মধ্যে থাকলে ভালোই হয়। শুরু হলো বিহারীর কর্মজীবন। প্রতিদিন গরু চড়াতে যেতে শুরু করলো। রুটিনটা একই আছে। গরু চড়ানোর কাজটা বিহারীর খুব পছন্দ হয়ে গেছে, ভালোও লাগে, ভালোবেসে কাজ করে।
আজকে গরু চড়াতে এসে দেখছে প্রচন্ড রোদ উঠেছে। চিন্তা করছে এত রোদে রোদে ঘুরবো কি করে গরু নিয়ে, যাক আমি তো এখানেই আছি, গরুগুলো ছেড়ে দিই আর গাছের তলায় বসে বসে লক্ষ্য রাখি ওরা কোথায় যায়। গাছের তলায় বসে বসে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, ঘাস খাচ্ছে, তারা ঘুরছে, ছাড়েই আছে। আর খুব খিদে পেয়েছে, দুপুরবেলা একদম চড়া রোদ, মা শুকনো মুড়ি ভেজে দিয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, একটু জল খেয়েছে। এইবার বেলা যত গড়াচ্ছে না সুন্দর বাতাস বইছে। ভাবো তো কি হবে, যার যেমন ভাব তার তেমন লাভ, এক কথাই ধরে ফেলেছে। তোমাদের পাচ্ছে বুঝি? আরে হরিবাসরে বসে কমসে কম একটু সত্যি কথা বলো। আমার কার কার ঘুম পাচ্ছে না একটু হাত তোলো দেখি। পেছন দিকের মায়েরা জেগে আছো না ঘুমিয়ে গেছো? ওই তো হাত তুলেছে গো, জেগে আছে। বাহ, এই দিকের মায়েরা ঘুমায়নি এটুকু বলতে পারি, কারণ এটা গুজুর 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 গুজুর। আমার বাবা যাক, এইখানে পরিবেশটা আমার একটা জিনিস খুব ভালো লাগলো, খুঁটিগুলো কম আছে। কারণ যে প্যান্ডেলে খুঁটি বেশি থাকে না, সে প্যান্ডেলে চিন্তাটাও বেড়ে যায়। খুঁটিতে ঠেক পেলেই হলো না, বিহারি ঠেক পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন মায়েদেরকে মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছি, ঘুম আসছে, মাঝে মাঝে যখন হরিধ্বনি দিচ্ছি হাত পা তুলতে কি ঘুমটা ভেঙে যাচ্ছে না? ঘুমটা ভেঙে যাচ্ছে না? এখন বাবা বিহারিকে তো হাত তোলানোর কেউ নেই না, একদম ভালো মতো ঘুম হচ্ছে। ঘুম পাচ্ছে, ঘুমাও, অসুবিধা নেই। শুধু একটা কথা মনে রেখো, আজকে তোমার জেগে থাকার ক্ষমতা আছে, নাম চলছে, তুমি ঘুমোতে চাইছো। নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, তুমি ঘুমোতে চাইছো। একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, সেদিন সবই থাকবে, শুধু তোমার জেগে থাকার ক্ষমতাটাই চলে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। সবাই বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যার উদ্দেশ্যে 50টা লোক হরি বল বলবে, যার উদ্দেশ্যে 50টা লোক হরি বল বলবে, শুধু তারই হরি বলায় হবে না। আর অদ্ভুত বিষয়, এই দিনটা আমাদের জীবনে কখন, কোথায়, কোন মুহূর্তে নেমে আসবে সেটা কেউ বলতে পারবে না। কারোর থেকে টাকা ধার নাও, কবে দেবে দাদা? আরে বিকেলে দিচ্ছি, আরে কাল দিচ্ছি, আরে এক সপ্তাহ পর দেব। এমন একজনের থেকে দেহ ধার করেছি, যদি বলে ফেরত দাও, একদিন তো দূর, 1 মিনিটের কথা শুনুন। এই জন্যই তো মহাজন বলেছে, কখন আসে কখন চলে যায় বোঝা যায় না। তাই বলেছে এই খাঁচার ভিতর, খাঁচা 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 কোনটা? আর পাখি আত্মা। পাখি যেমন না থাকলে খাঁচার দাম নেই, আত্মা না থাকলে দেহর দাম নেই। কত সাজিয়েছি দেহটাকে, কত ব্যথা, কত যন্ত্রণা, ছোট্ট তেলের ফোঁটা পড়লে কত মলম লাগিয়েছি, এই দেহটাও দাউ দাউ করে জ্বলে উঠে। অদ্ভুত সংসারের নিয়ম। আপনি বেঁচে থাকতে আপনার যে স্ত্রী আপনার হাতটা কেটে গেলে কত মলম লাগে, কত জ্বালা যন্ত্রণা উপশম করেছে, সেই স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আপনার দেহটা জ্বলবে, সে একটু মায়া দেখাবে আর মলম লাগাবে, তখন সেই বলবে তাড়াতাড়ি পুড়িয়ে কাজ মিটিয়ে বাড়ি আয় বাবা। এটাই তো সংসার। এই খাঁচার ভিতর ওই হচ্ছে পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনা বেড়ি, ধরতে পারলে মনা
দেখাবে নাকি কেউ? না, বাচ্চা ছেলেটা ঘুমোচ্ছে, ঘুমো। যখন কে বিহারীর ঘুম ভাঙলো, এদিকে একদম দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়াতে যা, ঘুমটা তো টানাই হয়েছে। মেঘ করেছে, এ বাবা আমি তো ভুলেই গেছিলাম, সন্ধে হয়ে যায়, দেখ বাড়ি যেতে হবে। বাড়ি যাবে বলে বাছুরি গুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি গরু ছেড়ে দিয়ে ঘুমোনো, বোঝো ঠেলা। এই রে, গরু চালানোর কাজ করে বাছুরি হারিয়ে ফেলেছে, কি হবে? বাকি যে গরুগুলো ছিল একটা গাছের মধ্যে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে গরু খোঁজা শুরু হয়েছে, বাছুরিটাকে খুঁজছে, খুঁজতে 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 অন্ধকার হয়ে গেছে। যার ঘরের গরু সে চিন্তা করছে গেল কোথায়। মাও চিন্তা করছে ছেলে এত দেরি করেন না, ব্যাপারটা কি হলো? কিন্তু ছেলে এটুকু মাথায় ঢুকিয়ে নিয়েছে, গরু নিয়ে বাড়ি ফিরতে না পেলে ওইটুকু বাচ্চার মাথায় লাভ লোকসান ঢোকে না, ক্ষতিপূরণ বিষয় সে জানে না। সে জানে দুষ্টুমি করলে মার তো আমি খাবো না, গরু না পেলে বাড়িয়ে যাবো। বাড়ি আর ছেলে অন্ধকার নেমে এলো। এবার অন্ধকারে বাছুরটা ভয় পেয়ে গিয়ে ডাক দিয়েছে, কি গো মা? আর অমনি গিয়ে বিহারীটাকে উদ্ধার করেছে। বাড়ি ফেরা এবার যাবে তো, গরু নিয়ে বাছুর নিয়ে বাড়ি ফিরে এসেছে। এখন যে পথ দিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আজকে রাস্তার ধারে নাম চলছে। যদি কারো ইচ্ছে নাও হয় যে কি হচ্ছে দরকার, যদি কেউ যায় সে দাঁড়িয়ে হলেও দেখবে যে ব্যাপারটা কি চলছে। এত লোকজন, বিহারী তার অন্যথা নয়, দেখছে এত মানুষ বসে আছে এবং একজন বৃদ্ধ ব্যক্তি বসে বসে কি যেন একটা পড়ছে। কি হচ্ছে? একটা কথা মনে রাখবে, জীবনে সবারই বিপদ আসে, কম বেশি আসে না? ভগবান যা করে, ভগবান যা করে, এই কথার উপর দৃঢ় বিশ্বাস। আপনি কি ভাবছেন যে বাছুরি হারিয়ে গেল এটা কম বড় বিপদ ছিল? যদি কেউ সোনার কারিগর হয়, সোনার কাজ করছে, যদি 100 গ্রাম সোনা সে হারিয়ে ফেলে, ভাবতে পারছেন কত বড় বিপদ হতে পারে? তার ক্ষতিপূরণটা কিরম দিতে হতে পারে? বিহারীর কেউ নেই, যার গরু যারা তো ক্ষতি বন্ধ করে দিতে হবে, কত বড় বিপদ তার বিশ্বাস আছে। দেখো মা, বাছুরি হারিয়ে গেল, পাওয়াও গেল, হয়ে গেল কি কি হয়ে গেল, সময়টা একটু বেশি চলে গেল, এটাই হয়ে গেল মহাযোগ। বিহারী যদি প্রতিদিনের মতো সন্ধ্যার আগে বাড়ি চলে যেত, এই যোগটা কিন্তু তারা দেখা। আজ সন্ধ্যা হয়ে গেছে, পাঠ বসে গেছে মন্দিরে, পাঠ হচ্ছে, বিহারী দাঁড়িয়ে পড়েছে। আর বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে ভক্তরা সবাই মিলে না নাম গাইছে। এই যে বাচ্চাগুলো এখানে বসে দেখুন অবিরাম চলতেই আছে, যা করে বসে কিন্তু আছে, বুঝতে না পারলে নাম হচ্ছে, মাঝে মাঝে ইচ্ছে হলে হাত তালি দিচ্ছে, না হলে বসে আছে, চলো ঠিক আছে, নাম হলে ভালো লাগে। এবার নামটা যখন সবাই মিলে গাইছে না, বিহারীর হৃদয় ছুঁয়ে গেছে, ও আর বাড়ি যাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যে নাম গাইছে সে শুনছে। সবাই মিলে কি গাইছে জানো? হরি বল রে, হরি বল রে, আরে বলো, বল রে বদনে হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল হাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বদলে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল
বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই নানা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই হরি নামে ছাড়া দিবে গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই বলো ভাই বলো ভাই বড় ভাই বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই সবাই তো হাত তোলে না হাত তোলে না সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না মাঝে মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না ওই মাস শেষের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না সবাই তো হাত তোলে না সামনের দিকে রইলো বাকি সবাই তো হাত তোলে না বলো দানি হরি বলো রে হরি বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে চলো কি ভালো লাগছে চ্যাংনাম হচ্ছে গরম হচ্ছে আরে ভালো লাগছে নাকি কি বাড়ি মায়েরা ছাড়বে এক কমিটি দাও দিকে জিজ্ঞেস করে বাড়ি যাবে ভালো লাগছে আমি বাড়ি যাব বাড়ি চলে যাও সবাই চলে যাচ্ছে তার বেলা কিছু নেই আমি গেলেই দোষ টাকা নিয়েছে এমনি বাড়ি চলে যাও আমি নই বিহারি বলছে ভালো লাগছে না এবার বাড়ি চলে যাও। কেন ভালো লাগছে না কেন ভালোই তো লাগছিল বলে তো এখন তো নাম হচ্ছিল বেশ আমি হাততালি দিচ্ছিলাম ভালো লাগছিল বুড়োটা কি বক বক আরম্ভ করেছে আর ভালো বুঝতেই পারি ভাগবতীয় কথা পাঠ হচ্ছে না বোধগম্য হচ্ছে না তো কঠিন ভাষা তো এইবার হ্যাঁ ভালো লাগে না বাড়ি চলে যাই না আর একটু দাঁড়িয়ে যাই আর একটু দাঁড়িয়ে যাই সব সময় যারা বারবার ব্যর্থ মানুষ না আমি প্রত্যেককে বলি বাস এই একটু আর এই একবার এই কথাটা মাথায় রাখো আমি কোন কাজের চেষ্টা 10 বার করেছি আমি ব্যর্থ হয়েছি এটা মাথায় রেখো না মাথায় রাখো আমি আর একবার হতে পারে এই একবার হয়ে যেত চলো 11 বার হয়ে গেছে আমি 11 বার ব্যর্থ হয়েছি না ভেবো না কোনোদিন ভেবো না আমি আর একবার করব কে বলতে পারে তুমি যেবারে হাল ছেড়ে দিলে তার এক পরের বারটাই তোমার হয়ে যাবে আর বিহারি ওই যে ভেবে নিল আর একটু দাঁড়িয়ে যাব ওই একটুটাও হয়ে গেল তার মহা যোগ দাঁড়িয়ে আছে আর সেই সময় পাঠক ঠাকুর কতগুলো কথা বলেছে যেটা বিহারীর জীবন পুরো পাল্টে দিয়েছে কি কথা একটু মন দিয়ে শুনবেন আমি নই সেই পাঠক ঠাকুর পাঠ করছে শোনো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে আছে যার আছে মুখে হাসি আর হাতে আছে বাঁশি জানো এত সুন্দর ছেলেটা কি কাজ করে গরু চড়ায় না 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 সে একা চড়ায় না তার সখায় আছে কজন 24 জন সখায় আছে তারা 24 জন মিলে একটা দুটো গরু চড়ায় না গরু চড়ায় কটা 9 লক্ষ ধেনু এত গরু তারপরে কি বলে শুনি তারপর বলছে 9 লক্ষ শুধু ধেনু চড়াই তাই নয় ধেনু চড়ানো হচ্ছে তার কাজও করে আবার খেলাও খেলে তারা কি খেলা খেলে জানো নিত্য বিনোদ খেলা নিত্য বিনোদ খেলা মানে সেটা আবার কি ধরনের খেলা নিত্য মানে প্রতিদিন বিনোদ মানে নতুন প্রতিদিন নতুন খেলা হবে পুরনো খেলা কিন্তু চলবে সবার বাড়ি থেকে সবার মা খাবার দেয় সবাই তারা অনেক রকম খাবার ভাগ করে খায় যমুনা থেকে জল পান করে খুব আনন্দ করে তারা কারোর কোনো কষ্ট হয় না যার যা অসুবিধা হয় কৃষ্ণ তা ঠিক করে দেয় শুধু তাই নয় কারো যদি
গাভী হারিয়েও যায় তাকে খুঁজতে হয় কেন গো? কৃষ্ণ কি করে? বাঁশিটা যদি 11 বাজে গাভী যত দূরে যাক ফিরে তাকে আসতে হবে। সংসার মাঠে গোবিন্দের গাভী আমরা যত দূরেই চলে যাই না কেন বাঁশি বাজলে ফিরে তার কাছে যেতেই হবে। বুঝতে পেরেছো? তা এত কিছু যে বললাম মাথায় কিছু ঢুকলো কি? কি ঢুকেছে? কিছুই ঢুকেনি। ছোট্ট বিহারীর মাথায় ঢুকে গেছে সার অংশ। কি বলতো? কম গরু চড়ালে কম মাইনে, তাড়াতাড়ি বড় লোক হতে কারা কারা যাও? সবাই যায়। 9 লক্ষ ধেনু মানে কি কম? তো তার মানে মাইনে পায়। ওরা 24 জন, আমি গেলে হয়ে যাবে 25 জন। তাহলে কত দিকে সুবিধাটা দেখবে? 24 জন 25 জন গেলে হয়ে যাবে, বন্ধুরা বেশ ভালোই পাবো, বেশি মাইনে পাবো। বৃন্দাবনে গেলে সবার বাড়ি থেকে অনেক রকমের খাবার দেয়, ভালো মন্দ খেতে পাবো, খেলাও হবে, খাওয়াও হবে, কাজও হবে। আজকে বাছুরি হারিয়ে গেল, আমাকে একা একা খুঁজতে হলো, কত ঝামেলা পাওয়াতে হলো। কৃষ্ণের সঙ্গে থাকলে বাঁশি বাজালে চলে আসবে আর ঝামেলা। তা এতগুলো সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে আমি যাব, তাই যাবে বৃন্দাবন যাবে তো? তাহলে চলো। দাঁড়া, যাবে বললে কি চলে যাওয়া যায় না? এখন কাজে যাব, খোঁজ খবর নিতে হবে না? বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, কি করে কাজে ঢুকতে হয়, কি বিষয়। গরুগুলোকে সামনে বেঁধে দিয়েছে রাস্তার ধারে, একদম পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। এখন তুমি বলো দেখি মা, এখন যদি আমার কাছে কেউ আসতে চায়, এত ভিড় ঠেলে ঠেলে কেউ আসতে যাবে? আরে কাদের বাচ্চাই, আমি একটু দেখা করবো তো। কেউ সামনে যেতেই দিচ্ছে না, আবার উঠে একটু এগায়, আবার ধরে করে বসে জানে কাদের বাচ্চা, হয়তো পেছনে মা আছে চলে এসেছে। আর এই যে বাবা বসে পড়লো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। লবমাত্র জীবের চিত্ত শুদ্ধি হয়। তাহলে মা, সাধু সঙ্গ না করলে গোবিন্দ কৃপা হয় না। বিহারীর আজকে হলো সাধু সঙ্গ, ওই বসে আছে, কেউ তো যেতে দিচ্ছে না, কি করবে? বসে বসে নামটা শুনলো। তো বাবা, সাধু সঙ্গের ফল কিরকম বলবো না থাকবে? রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে সব ঘুমিয়ে পড়বে না, থাক পরে বলবো। এখন বলবো? এবছর সব বলে দিলে পরের বছর তার ডাকবে না। মন দিয়ে শোনো, তোমরা আজকে কীর্তন শুনতে এসেছো না? সবাই বসে আছো। এক দেশের রানী, তার খুব এই নামের প্রতি আকর্ষণ, তার খুব কীর্তন শুনতে ভালো লাগে। তো যেখানে নাম হয়, রানী এসে ধুলো আসলে বসে বসে। এবার সেটা রাজার খুব সম্মানে লাগে, স্বাভাবিক, সম্মানে লাগাটা একদম স্বাভাবিক, সম্মানে লাগে। রানীর সঙ্গে অশান্তি করে রাজা, হ্যাঁ তুমি এরকম করো, আমার নাম শুনতে ভালো লাগে স্বামী, আমি কি করব? বেশ, আমাদের রাজ্যে সবথেকে যে ভালো পাঠ করে সেই পাঠককে আমি বলে দেব, রোজ এসে তোমাকে নাম শুনিয়ে দিয়ে যাবে, কিন্তু তোমার ঘর থেকে বাইরে বেরোনো চলবে না। রানী তো খুব খুশি, পাঠককে ডাকা হয়েছে, তুমি যা নাম নেবে তোমার পারিশ্রমিক, রোজ এসে রানীকে পাঠ শুনিয়ে দিয়ে যাবে। রাজা রাজেশ কিছু করার নেই, ভালোই হলো, কাজ একটা ভালো পাওয়া গেল, রোজ আসে পাঠ শুনিয়ে দিয়ে চলে। রানীর একটা তোতা পাখি আছে। এইবার প্রতিদিন যখন পাঠ করে ঠাকুর, ঠাকুর মশাই পাঠ করে, পাঠক ঠাকুর পাঠের শেষে বলে, হরি নাম সে বন্ধন ছুটে, মানে হরি নামের মধ্যে মায়ার বন্ধন ছেড়ে দেয়, এটা সে পাঠের শেষে বলে। আর তোতা পাখি তখনই চিৎকার করে বলে, जो बोले वो सब झूठे, যারা বলে তারা মিথ্যেবাদী। এখন আপনি বলুন তো, আপনাকে যদি কেউ একটা পাখি এসে বলে তুই মিথ্যেবাদী, কিরকম সম্মানে লাগে? পাঠক ঠাকুরের তো বেশ রাগ হয়, কিন্তু রানীর পাখি কিছু বলা যাচ্ছে না। রোজ একই ঘটনা, যখনই পাঠক ঠাকুর বলে হরি নাম সে বন্ধন ছুটে, তখনই সে বলে जो बोले वो सब झूठे।
একদিন পাঠক ঠাকুর পাঠ করতে এসেছে, রানীমা বলছে ঠাকুর আজকে আসলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখনো না তুলসী তলায় জলটা দেওয়া হয়নি, আপনি একটু বসুন, আমি জলটা দিয়ে একটু আসি, তারপর নাম শুনবো। আচ্ছা ঠিক আছে যাও। ঘরটা ফাঁকা। তোতা পাখির কাছে কি বলছে, এই তুই আমাকে মিথ্যেবাদী বলিস কেন রে? যখনই বলি হরি নাম সে বন্ধন ছুটে, তুই বলি জো বলে সব ছুটে, আমি মিথ্যে কথা বলি? বলে হ্যাঁ তোমরা মিথ্যে কথা বলো। এই মিথ্যে কথা বললি? আমরা মিথ্যে কথা বলি? বলে হ্যাঁ মিথ্যে কথা বলো। কেন তুই এটা বলিস কেন? বলে তাহলে আমার জীবনী শোনো। ওই খাঁচার ভেতরে বসে থাকা তোতা পাখিটা বলছে আমার জীবনীটা শোনো। আমি এক জায়গা দিয়ে উড়তে উড়তে যাচ্ছিলাম, সেখানে বহু ভক্ত দেখলাম যে কিছু একটা চলছে, সেই যেখানে নাম চলছে সেখানে ডালে আমি এসে বসি, দেখলাম হরি নাম চলছে। ওই হরি নাম শুনে এমন ভাবে আমি মেতে গেলাম, যেখানেই নাম হয় আমি সেখানেই ছুটে দিতে শুরু করব। একদিন এক জায়গায় পাঠ চলছে, যেখানে পাঠ হচ্ছে তার খুব ছোট্ট একটা গাছের ডালে আমি বসে বসে নাম শুনছি। নাম শুনতে আমার বেশ ভালোই লাগে। দুদিন গেছে, 3 দিনের দিন যখন ওই একই জায়গায় আমি নাম শুনতে যাই, একটা বাবাজি আমাকে লক্ষ্য রেখেছিল। বাবাজিটা এসে আমাকে ধরে সে আমাকে খাঁচার মধ্যে পুরে দিল। সে নিয়ে গিয়ে চড়া দামে বাজারে আমাকে বিক্রি করে দিল। আমি কৃষ্ণ নাম ভুলতে পারিনি, কৃষ্ণ কৃষ্ণ বলতাম বলে এই রানীমা আমাকে দেখে কিনে নিয়ে এলো। এখন তুমি বলো, হরি নামে যদি বাঁধন ছেড়ে যায়, আমি তো হরি নামেই বাঁধা পড়ে গেলাম, তাহলে হরি নামে কি করে বন্ধন ছুটে? তাহলে তোমরা মিথ্যেবাদী না? এইবার ঠাকুর মশাই তো বলি কি হলো ব্যাপারটা, আমি তো সত্যি তোমার পরিস্থিতি দেখে অবাক, সত্যি তো বাঁধা পড়ে গেছে, উত্তর দেওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার বিচার না হয় পরে করছি। রানীমা চলে এসেছে, চলো পাঠ হয়েছে আজকে। এখন এটা তার খুব সম্মানে লেগেছে, এতটা সম্মানে আঘাত করেছে, একদম গুরুদেবের কাছে গিয়ে হাজিরি পাঠ করতে, সমস্ত ঘটনা গুরুদেবকে গিয়ে বলেছে। গুরুদেব বলছে ঠিক আছে তোতা পাখিকে দেখতে একবার আমি যাব। পরের দিন খবর এলো রানীমার ঘরে আজকে পাঠক ঠাকুরের গুরুদেব, মানে সে আরো বড় পাঠক, একদম বড় খাবার দাবার সাজানো হয়েছে, একদম রাজকীয় ব্যাপার হচ্ছে। পাঠক ঠাকুর এসেছে, দেখতে তোতা পাখিটা বাঁধা আছে খাঁচার মধ্যে। মা শ্রীমদ্ ভাগবত নিয়ে বসবো, একটু তুলসী পত্র তো দিতে হবে, যা যা তুমি কি একটু তুলসী পাতা নিয়ে এসো। কে আছিস একটু তুলসী পত্র চয়ন করে দিয়ে যা। মা তুমি নিয়ে এসো। আচ্ছা মানে রানীকে সরাতে হবে তো, সরে গেছে। তোতা পাখির কাছে গিয়ে বলছে তুই এরকম মিথ্যাবাদী বলিস পাঠকদেরকে, কি ব্যাপার? তোতা পাখি তখন আবার তার ঘটনা খুলে বলেছে। শোন, আজকে তুই আর ওই কথাটা বলবি না। বলবো না? না কিচ্ছু বলবো না, চুপ থাকবি। আর যদি কেউ তোকে দেখতে আসে তখন পেট ফুলিয়ে শুয়ে পড়বি, ব্যাস এটুকুই বলে দিয়ে ঠাকুর একটু পাঠ করে দিয়ে চলে গেল। আজকে যে যিনি প্রতিদিন পাঠ করতেন সে আবার পাঠ করেছে, গুরুদেব একটুখানি করেছে। হরি নাম সে বন্ধন ছুটে, তোতা পাখি আগে গিয়ে আরে সাড়া দেয়। রানীও চিন্তা করছে, পাঠক ঠাকুর চিন্তা করছে সাড়া দিল না কেন, দেখি তো। আর দেখতে গেলে কি করতে বলেছে গো? পেট ফুলিয়ে শুয়ে। রানীমা তো কেঁদে গড়িয়ে গেল, হায় আমার পাখি মরে গেছে, আমার পাখি মরে গেছে। তা পাখি মরে গেছে, খাঁচা থেকে বের করে দেখতে হবে তো। যেই না খাঁচাটা খুলে দিয়েছে, পাখি একদম মুক্ত আকাশে উড়ে যাচ্ছে আর চিৎকার করে বলে যাচ্ছে, সাধু গুরু সঙ্গ সে বন্ধন ছুটে নাই গৌর হরি হরি। শুধু হরি নামে বাঁধন ছাড়ে না, সাধু গুরু সঙ্গ সে, সাধু গুরু সঙ্গ করলে হরি না এই বাঁধন থেকে মুক্তি পাওয়া যায়। এখানে কিন্তু কথায় কথায় এত কথা বেড়ে যায়, সময়টা চলে যায়। সাধু সঙ্গ মানে কি? সাধুদের সঙ্গে থাকাটা, তাই তো? এখানে কি তাই বোঝালো? তো তারপরে কি সাধুদের সঙ্গে থাকতো? সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকাটা নয়, সাধুদের কথা মেনে চলা। এখানে তারও প্রমাণ দিল। আমি 30 দিন সাধুদের সঙ্গে হরি হরি করলাম, আর 30 দিন পর ঘরে এসে ছাই পাশ দিলাম, ওতে আর চিত্ত শুদ্ধি হবে কি করে?
সাধুদের কথা শোনো এবং পালন করো। যাই হোক, তো বিহারীর আজকে সাধু সঙ্গ হয়েছে, পাঠ শেষ হলো। এখন পাঠের শেষে পাঠক ঠাকুর বলছে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আমি যে পাঠ করলাম আমাকে এসে জিজ্ঞেস করতে পারেন। তো সবার আগে গিয়ে দাঁড়িয়েছে বিহারী। আমার একটা প্রশ্ন আছে। তো হ্যাঁ আমার প্রশ্ন। আচ্ছা বল, তুমি যে কৃষ্ণের কথা বললে ওই কৃষ্ণ বৃন্দাবনে আমি গেলে দেখতে পাবো তো? সে আমাকে বন্ধু করবে, ওর সঙ্গে আমি গরু চড়াতে চাই, কি করতে হবে বলো দেখি? মাথায় হাত। গরু চড়াতে কৃষ্ণের খোঁজ? লোক ভগবানকে খোঁজে, গরু চড়ানোর জন্য কৃষ্ণের খোঁজ করছে। কি নাম তো? আমার নাম বিহারী লাল। কৃষ্ণের কাছে যাবি? হ্যাঁ গো, আমি কৃষ্ণের বন্ধু হই, তার সঙ্গে গরু চড়াবো আর দিয়ে আমার মায়ের সব অভাব মিটিয়ে দেবো। আমি বৃন্দাবনে গেলে কৃষ্ণের বন্ধু হতে পারবো না? পারবি না। কেন পারবো না? কেন পারবো না আমি বন্ধু হতে? কৃষ্ণ সবাইকে যে বন্ধু করে না। কাকে বন্ধু করে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। তুই পারবি ভালোবাসতে? শুধু ভালোবাসলেই হবে? ভালোবাসলেই হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে সে আমাকে বন্ধু করে নেবে তো বলো? যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, সে নিজে এসে বন্ধুত্ব করে নেবে। বেশ বেশ, আমি অনেক ভালোবাসবো, আমি যাব বৃন্দাবনে। আসি গো। সত্যি বৃন্দাবনে যাবে? যাবো তো। গুরু দীক্ষা না হলে যে বৃন্দাবনে কৃষ্ণ কৃপা হয় না। কোলে বসিয়ে বিহারী শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিল, আর কৃষ্ণ নাম দিয়ে গুরুদেবের চরণে প্রণাম করে গুরুদেবের অনুমতি নিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজকে গুরু নাম গাইতে গাইতে মায়ের অনুমতি নিতে হবে, তো তাই ঘরের দিকে ফিরছে। কি গো মা, সবাই বৃন্দাবনে যাবে তো? গুরুর অনুমতি একটু লাগবে তো, সবাই একটু গুরু নাম গাও দেখি। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়, তুমি গুরু তুমি সর্বময়। গুরু মাতা পিতা তুমি সর্বময়, গুরু মাতা পিতা তুমি সর্বময়, গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরু নাম গাইতে গাইতে ঘরে ফিরে এসেছে বিহারী। যার ঘরের গরু তাকে দিয়ে বলছে তোমার ঘরের কাজ করবো না, জামাই না হয়েছে আমাকে দিয়ে দাও। গেল গাছ গেল এদিক থেকে, যা পেয়েছিল কড়ি দিয়েছে, বাচ্চা ছেলে নাহলে কান্নাকাটি করে মাকে নিয়ে এসে ফেরত দিয়ে দিয়েছে। মা, ও মা, আমি বৃন্দাবনে যাব, আমি একটা কাজ পেয়েছি। বৃন্দাবন সে তো অনেক দূর, কি কাজ? সব ঘটনা মাকে যখন খুলে বলেছে, মায়ের চোখে আর জল থাকে। মায়ের হয়েছে ধর্ম সংকট, কারণ কৃষ্ণ সেবায় কোনোদিন কাউকে বাধা দিতে নেই। কিন্তু আমার তো কেউ নেই, ছেলেটাও চলে গেলে আমার কি হবে? মাকে বলছে, মা, যদি আমরা একবার কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমাদের সব অভাব মিটে যাবে। মায়েদের অভাব আছে নাকি? অভাব নেই তো? মায়েদের অভাব আছে? নেই। বাবাদের অভাব আছে? অভাব নেই।
তাহলে এখন আর কোথাও অভাব টভাব নেই, তাই তো? সবার অভাব আছে। অভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব নেই, তাই গৌর হরি হরি। কোন দিকে অভাব নেই, ভালোই আছে, খাওয়া দাওয়া ভালোই আছে, ঘর বাড়িটা ভালোই হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়ে গেছে, কিন্তু জগন্নাথের প্রসাদ নকুন্দানাকে নকুন্দানা ওইখানেই অভাব রয়ে গেছে, বাকি সব থেকে মিটে গেছে। ও আর নকুন্দানার বাইরে বেরোতে পারছে না। চিন্তাধারা নিয়েছি বয়সকালে নকুন্দানার দোকান করবো, এক বছর যখন পরিবর্তন হয় ওই দোকান আর কোনদিন বন্ধ হবে না, ওই দোকান চলতেই থাকে। হরিবল হরিবল। নয়ন জলে মা বিদায় দিচ্ছে আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি যখন আমার সন্তানকে তোমার কাছে নিয়ে যাচ্ছ, তুমি দেখো। মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনের পথে যাব, যাবেন তো একসঙ্গে? আমা যাবে তো বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে একটু উলুধ্বনি লাগবে আর হাত দুটো উপর দিকে, একদম সবাই মিলে নাম গাইতে গাইতে চলে যাব বৃন্দাবনে। গোঠে রাধা, এই যে বলো না বৃন্দাবনটা কোন দিকে? ওগো যা শুনছো, বৃন্দাবন কোন দিকে বলো না, বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বৃন্দাবনে যাবো বললাম না? আচ্ছা বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো?
বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে। এখানে ঠাকুমা বাবা দাদুরা বড় না আমি বড়? বলো বলো বলো, সবাই বলো। তা বড়রা যদি বসে বসে এইরকম করে ছোট হয়ে আমি কি করব? দেখো বাবা, সব দোকানে বিক্রি না হলে লস হয়। দেখি কার বুদ্ধি আছে। সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান? ওই দোকানটাই আমাদের। যত কম চাইবে তত লাভ। যদি এখন কেউ বলে তুমি এরকম করে নাম করে চলে যাও, আমার থেকে আমার তো আর কেউ পাবে না। কে চাই বেশি খাটতে? তা দেখো সবার হাতগুলো উঠলে আমারও উঠবে, না হলে গোঠে রাখা বলে দে না কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এই তো বৃন্দাবন। ধনী বলে ধনী বলে ধনী। সবাই এসেছে? বাহ, কার সঙ্গে এলে গো? বিহারীর সঙ্গে এসেছে তো? বিহারী এসেছে? কই দেখি, খোঁজো তো। বিহারী আসতে পারেনি গো। হ্যাঁ, আপনাদের এই বর্ধমানের ছেলে বিহারী। এই বর্ধমান থেকে হেঁটে হেঁটে যান নাকি উত্তরপ্রদেশ? শুনে হেঁটে হেঁটে 5 বছরের ছেলে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। এত সোজা। খুব খিদে পেয়েছে গো, আর চলতে পারছে না। গাছে ফল দেখতে পেয়ে ওই ছেলেটা ঢিলি ছুটছে, যদি পড়ে খেতে পারে, যদি পড়ে। এত সহজে ভগবান তাকে আপন করে নেয়নি। কারণ বাড়ির সামনে ঝড় এসে গেছে। ওই বাড়ির চৌকাঠের সামনে না বুড়ি শুয়ে মেরে বসে, ঠান্ডা বাতাস দিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় মা উঠে দেখছে ঘরের সামনে একটা ফুটফুটে ছেলে। খোকা, কাঁদছিলি তুই? এখন মা চিন্তা করছে ছেলেটা কাঁদে, চলে এসেছে, আমি রেখে দিই। কিন্তু ছেলে তো থাকতে আসেনি, সে তো ঘর ছাড়তে এসেছে। মায়ের সঙ্গে বসে পড়েছে গল্প করতে, যা যা ঘটনা হয়েছে গল্প বলতে আছে। আর মা তো শুনে খুব হাসছে। কেউ কি বিশ্বাস করবে? খুব হাসছে।
ভাবছো হয়তো রাতে স্বপ্ন টপ্ন দেখেছে, সেটাই বলছে। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, খাবার খেয়ে রওনা দিয়েছে। কতদিন, কতক্ষণ, কতটাই বা সময়। একটা সময় এসে মাথার উপর প্রচন্ড রোদ, ভর দুপুর, কেউ কোথাও নেই, কোন দিকে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না, ফাঁকা মাঠ, কি করবে বুঝে উঠতে পারছে না। কাউকে জিজ্ঞেস করবে, কাউকে বলবে শরীর কষ্ট হচ্ছে, কেউ নেই। কেউ না থাকলেও সঙ্গে আছে। কে আছে গো? গলাটা কেমন শুকনো হয়ে আসছে, খুব খিদে পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। মা, ও মা, বাড়িতে থাকলে কত তুমি সময় মতো আমাকে খাইয়ে দিতে। আর দেখো খুব খিদে পেয়েছে, কেউ আমাকে খেতে দিচ্ছে না। না, মাকে তো ডাকলে হবে না, মা বলে দিয়েছে কাকে ডাকতে। হে দয়াময়, তুমি কোথায় থাকো, তোমায় কেমন দেখতে আমি জানি না, শুধু মা বলেছে তোমাকে ডাকলেই তুমি আসো, কৃপা করো, আমি যে আর চলতে পারছি না। ধীরে ধীরে গিয়ে একটা গাছের তলায় বসে পড়েছে। আর বাবা, ভক্তের এমন কষ্ট দেখে ভগবান হাসতে পারলো না। মাথায় পাগড়ি বেঁধে, পরনে একটা ধুতি পরে, কাঁধে দইয়ের ভান্ডা নিয়ে, ব্রজ বালকের বেশ ধারণ করে, ব্রজ বালকের বেশ ধারণ করে, ভক্তাধীন ভগবান আমার ভক্তের লাগে, ওই ভক্তের নয়নে জলে মোছাবে বলে, ওই ভক্তকে আপন করবে বলে দইওয়ালা সেজে আজ ভক্তের কাছে ভগবান। ভক্তের কাছে ভগবান আমার আসিছে। ডাকার মতো যদি ডাকতে পারো, তোমাকে যেতে হবে না তার কাছে, সে আসবে তোমার কাছে। কে দই নেবে গো? আগো আমার তোমাদের এখানে ফেরিওয়ালা আসে? আসে? তা তোমাদের এখানে লোকজন আছে বলে তো আসে নাকি? তা ফেরিওয়ালাকে কোনোদিন দেখেছো মাঠের মাঝখানে ফাঁকায় গিয়ে বিক্রি করতে? আরে ভাবো তো ভগবান কেমন পাগল, মাঠে যেখানে কেউ নেই সেখানে গিয়ে বলছে কেউ দই নেবে। কতটা বুদ্ধি! এখন বিহারের দিকে আর চোখে তাকাচ্ছে আর চিৎকার করছে কেউ দই নেবে, সাড়া দেয় না কেন? সামনে যাব, সামনে গিয়ে দেখছে সে তো ঘুমোচ্ছে। কেউ দই নেবে, কেউ না। এত ডাকার পরেও তো কোনো মানুষ ঘুমোতে পারে না। তার মানে কি গো? ক্ষুধায় তৃষ্ণায় চৈতন্য হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। ভাবো কতটা একটা মানুষ অসুস্থ হলে, ক্লান্ত হলে ক্ষুধার জ্বালায় সে অজ্ঞান হয়ে যেতে পারে। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ও ভাই, কে? দেহটা আমার শীতল হয়ে গেল কেন? কে তুমি? বাবা, তুমি দেখছি ভারী ভীতু তো। তুমি এখানে একা বসে আছো তাই ডাকলাম, নাহলে আমার কি দায় তোমাকে ডাকা? দই নেবে? দই নিয়ে এসেছি। ও না না, আমি দই নেব না। আরে বাবা নাও না। কি করে নেব ভাই, আমার কাছে যে করি না। ও ভীষণ রোগ, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি সত্যি খুব ক্লান্ত। ও এই না, দইটা না। না ভাই, আরে তুমি করি দিতে হবে না, এমনি নাও।
তোমার ব্যবসার জিনিস তুমি বিক্রি করে পয়সা নিয়ে ঘরে ফিরতে না পারলে তোমার মা হয়তো তোমাকে বকবে। আমার মা যদি জানতে পারে আমার পথে কোনো অভিজ্ঞ পথিকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু আমি তাকে সেবা দিইনি, তাহলে আমার মা আমায় বকবে। তুমি কি চাও আমি বকা খাই? আচ্ছা ঠিক আছে, তুমি একা সেবা করবে না তো? এই নাও, তোমার সঙ্গে আমিও বসলাম, এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখেছো তো বাবা, প্রশ্ন করো না ভগবান কি করে, প্রশ্ন করো আজ ভগবান ভক্তের লাগি কি না করে। নিজে হাতে ভগবান ভক্তকে সেবা দিচ্ছে। আহা, তুমি যখন আমাকে খাইয়ে দিলে আমি একটু তোমায় খাইয়ে দেবো ভাই, দাও না, কি অসুবিধে? যে খাবারটা নিজে খাচ্ছে সেটাই কিন্তু ভগবানকে, এটাই ভক্তি। সুস্থ হলাম। বন্ধু, তুমি তো আমার উপকার করলে, আর একটা আমার উপকার করবে? বলো না কি উপকার? আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দেবে? বৃন্দাবনে যাবে? হ্যাঁ গো, শোনো তবে আর কোথাও যেতে হবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। এটাই গৌর হরি হরি। কি বললে? কি বললে তুমি? এইটা বৃন্দাবন, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি, কি আনন্দ! আমি বৃন্দাবনে এসে গেছি। বন্ধু বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায় বলো না? কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি তোমাকে হাতে ধরে কৃষ্ণের বাড়ি পৌঁছে দেব। আমা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? আচ্ছা না নেই? বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে, সেখানে কৃষ্ণ থাকে? তুমি ভ্রমণের জন্য নন্দ মহারাজের বাড়িটা দেখতে পারবে, যেখানে কৃষ্ণ এলো দেবকী মায়ের গর্ভে মথুরায়। যাও ভ্রমণ স্থান দেখে আসো, যেখানে নন্দ রাজার গৃহে পালিত হলো, দেখতে পাবে। কিন্তু কৃষ্ণ থাকে সর্বত্র বিরাজমান। কিন্তু বিহারী তো, এখানে একটা কথা বলে রাখি, আপনার কাছে আস্তে কৃষ্ণ মানে কি? আপনারা এতক্ষণ তো লীলা শুনলেন, কৃষ্ণ মানে কি? মানে কৃষ্ণ মানে আপনি কাকে চেনেন, আমরা কৃষ্ণ মানে কাকে বুঝি? ভগবান। বিহারী যে কৃষ্ণকে খুঁজতে এসেছে, সে কৃষ্ণ মানে কাকে খুঁজতে এসেছে? হ্যাঁ, আরে আমার মতো একটা ছেলে গরু চড়ায়, ঘরে খায় আমার মতোই, কিন্তু এইরকম কৃষ্ণকে তুমি এখন পাবে কোথায়? তাহলে আজকে যে নিজে মুখে বলছে যে আমি কৃষ্ণের কাছে বাড়ি যাব, আজকে আমাদেরকে দেখতে হবে ভগবান কোথায় নিয়ে গেল। চলো দর্শন করো। আস্তে আস্তে বর্তমান যেটা বাঁকে বিহারীর মন্দির, এখন যদি আপনি বৃন্দাবন যান, যেটা বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দির ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট মন্দির। এখন মন্দিরটা বড় হয়েছে, প্রচুর লোকালিটি। ফাঁকা মাঠের মাঝখানে ছোট্ট একটা মন্দির, পাশে একটা পর্ণকুটির, পর্ণকুটিরে বসবাস করে যিনি ওই মাধবকে, তখনকার বাঁকে বিহারী নাম ছিল না, মাধব নামে পরিচিত ছিল। ওই মাধবকে সেবা দেওয়া হবে। হ্যাঁ, ওই যিনি সেবা দিতেন, নিত্য সেবাই থাকতেন, তিনি বসবাস করতেন। যে বিগ্রহটা আজকে আপনি এখনো গেলে দর্শন করবেন বাঁকে বিহারী রূপে, ওই বিগ্রহটাই সেদিন মাধব রূপে ছিল। একই বিগ্রহ, বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। মানে আমি যেগুলো কথাগুলো বলছি আপনি চাইলে আজও দেখতে পাবেন। ওইটা কৃষ্ণের বাড়ি। ভাবো, মন্দিরটাকে দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি, চলে যাও নির্দ্বিধায়, কোনো দ্বিধা না রেখে এক মনে বিশ্বাস করে বিহারী চলে এলো সেখানে। কৃষ্ণ, কৃষ্ণ বাড়িতে আছিস ভাই? বেরিয়ে এলো সে বাইরে থাকে। কাকে খুঁজছো বাবা? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। কৃষ্ণ? কে কৃষ্ণ? কে কৃষ্ণ কি করে বোঝাই? এটা কৃষ্ণের বাড়ি তো। কে কৃষ্ণ? আরে বাবা, যা নবলক্ষ ধেনু 24 জন শাখা, হ্যাঁ গরু চড়াই, ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করি, আমি গরু চড়াবো বলে আমি আমার ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি। কি নাম তোর? আমার নাম বিহারী লাল।
আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে ঘর ছাড়বে। এখন যদি বলে দিই বৃন্দাবনে কৃষ্ণ নেই, এত বিশ্বাস এত ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। কাছে বলি এটাই কৃষ্ণের বাড়ি। হ্যাঁ রে খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। তা কৃষ্ণের বাড়ি তো কৃষ্ণকে ডেকে দাও। কৃষ্ণ বাড়িতে নেই, গরু চড়াতে গেছে। ভুলিয়ে রাখতে হবে তো। ও তার মানে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে না, আসতে বেশ কিছুদিন সময় লাগে। সে কি গো, আমি তাহলে কার কাছে থাকবো, কোথায় যাবো? আমি তো কাউকে চিনি না। আমার কাছে থাকবি, আমাকে বাবা বলে ডাকবি। তোমার কাছে থাকলে হবে না, আমাকে তো কাজ করতে হবে। আমি তো কাজ করতে এসেছি, আমি ঘুরতে এসেছি। কি কাজ করব? কেন কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো না আমি? ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। হ্যাঁ গো, কৃষ্ণ গরু রেখে গেছে, ওই সেবাই ঠাকুরের গরু। ওগুলো চড়াবি, কৃষ্ণ এলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবি। বেশ তাই হবে। শুরু হলো কর্মজীবন আবার। হ্যাঁ গো, কাজ ছাড়ে না, কর্ম করে যাও, নিষ্কাম কর্ম করে যাও। শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগের কথা। নিষ্কাম কর্ম করে যাও, ফলের আশা করো না, ফলটা তার হাতে। আর যদি ফলের আশা না করে কর্ম করে যাও, একদিন এত বড় ফল পাবে যেটা তোমার ধারণারও বাইরে। হ্যাঁ বাবা, আজকে রোজ বিহারী গরু চড়াতে যায় আর মনে মনে চিন্তা করছে, বেশ কিছুদিন তো হলো, কৃষ্ণ তো এখনো এলো না। বাবা বলে যে কৃষ্ণ গরু চড়াতে গেছে মাঠে, আর আমিও গরু চড়াতে এসেছি কোথায়? মাঠে। দুজনেই মাঠে, বলা তো যায় না একই মাঠে আছি। একটা কাজ করি, গাছের ওপর উঠে দেখি তো দূর পর্যন্ত দেখা যায় কিনা। বাবা, ওই ছোট্ট বিহারী এমন বুদ্ধি, রোজ গরু চড়ায়, আজকে গরুগুলো মাঠে ছেড়ে দিয়ে গাছের উপর উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে কৃষ্ণকে কি দেখা যাবে। হয়তো কৃষ্ণ, হয়তো নবলক্ষ ধেনু 24 জন সখা কৃষ্ণ, আমার কৃষ্ণ। ওই গাছের উপর থেকে বিহারী দেখতে পাচ্ছে। ভগবান মায়া বলে, ভগবান ভক্তকে ধরা দেবে বলে না, ওই গোচারণের খেলা খেলছে, মায়া বলে সৃষ্টি করে ফেলেছে। আর ওই গাছের উপর বসে বসে দর্শন করছে বিহারী। কি দেখছে গো? দেখে কৃষ্ণ বরা শিশু মুরলী বাজায়। 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 মুরলী বাজায় দোষে মুরলী কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। হরি 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 শিশু মুরলী বাজায়। কৃষ্ণ বর শিশু মুরলী বাজায়। কৃষ্ণ, দাঁড়া ভাই, আমি আসছি, দাঁড়া দাঁড়া। গাছ থেকে নেমে পড়ে রওনা দিয়েছে কৃষ্ণ, যে মাঠে আছে সেখানে চলে যাবে। কিছু দূর এগিয়েই দেখলো ঘনিয়ে এসেছে মেঘ, হয়ে গেল চারিদিক অন্ধকার।
বিহারী চিন্তা করলো এখনই যদি আমি বাড়ি ফিরে না যাই, এত দূরে কৃষ্ণ আছে, না সেখানে যেতে পারবো আর না আমি বাড়ি ফিরতে পারবো। মাঝ মাঝে যদি একা আমি রয়ে যাই, আজকে বাড়ি চলে যাই, আমি কাল আসবো। বাবা বাড়ি তো ফিরে এলো, রাতে আর ঘুম ধরবে, এখন সকাল হবে, এখন সকাল হবে। সবে ভোরের আলো ফুটেছে, ভোরের অন্ধকারে বিহারী বেরিয়ে পড়েছে গরু নিয়ে। কেউ কোথাও নেই। বিহারীর পাশে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে। কে গো? যে সেবাই ঠাকুরের বাড়িতে আছে না, ওর একটা 4 বছরের ছোট ছেলে আছে যার নাম গোপাল। দু ভাই একসঙ্গে ঘুরছে, তাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে একজন ডাক দিল, বিহারী। বাবা তুমি? তুই এত ভোরের বেলায় কোথায় যাচ্ছিস? আমার না ঘুম ধরছিল না তো, তাই গরু চড়াতে চলে যাচ্ছি। এখন যদি কৃষ্ণের কথা বললে বাবা যেতে না। ও শোন, আজকে তোকে গরু চড়াতে যেতে হবে। হ্যাঁ, এটারই ভয় করছি। কেন বাবা? আজকে একাদশী, পঞ্চশস্য বর্জন। তবে অসুবিধে কি? প্রতিদিন তোকে সকালবেলায় ওই দুপুরে খাবার জন্য ঝোলায় বেঁধে দিই না, শুকনো মুড়ি, চাল ভাজা, চিড়ে ইত্যাদি। আজ যে দিতে পারবা না বাবা, একাদশী। ও কোনো অসুবিধে নেই বাবা, আমার যে ঘরে থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। শোন, বেশি দূরে যাবি না, গেলেই যেন তোকে মাঠে দেখা যায়, সামনের মাঠে থাকবি। দুপুর বেলায় আমি গিয়ে খাবারটা দিয়ে আসব। আচ্ছা বাবা তাই হবে। মনের দেখে বিহারী মাঠে এলো, চিন্তা করছে কৃষ্ণের কাছে তো যাওয়া যাবে না। বসে বসে কৃষ্ণের স্মরণ করছে, কৃষ্ণকে মনে করছে। কেমন দেখলাম, এমন মুখে হাসি, সত্যি মুরলীবাসী। গুরুদেব যেমন যেমন বলেছিল ঠিক তেমন তেমন, সত্যি কি সুন্দর অপূর্ব দৃশ্য। চিন্তা করছে, এই চিন্তা করতে 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 নেমে এলো দুপুর। মাধবের বাল্য দেওয়া হলো, সেবা দেওয়া হলো, বহু ভক্ত আগমন, একাদশী মন্দিরে ভক্তরা এসেছে, তাদেরকে প্রসাদ দেওয়া হলো। কিন্তু মাঠে এক ভক্ত বসে আছে, সেটা ভুলে যাওয়া হলো। ভক্তের কথা সবাই ভুলে গেল, ভোলে না, ভগবান তো ভোলে না। যাকে তুমি আজকে বৃন্দাবনে গেলে বাঁকে বিহারী হিসেবে দর্শন করবে, ওই বিগ্রহটা প্রসাদের থালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। যেখানে বাঁকে বিহারী দাঁড়িয়ে থাকে ওইখানটা ফাঁকা হয়ে গেল। ওই যে বলছিলাম না কেন বাঁকে বিহারীর মন্দির কোথাও নেই, কারণ বাঁকে বিহারী শুধু বিগ্রহ যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল ভাববেন। বাঁকে বিহারী জীবন্ত, আজও জীবন্ত। চলে যান বৃন্দাবনে, দেখবেন বাঁকে বিহারীর পলক দর্শন হয়। একটা পর্দা যায় চলে আসে, যায় চলে আসে। ও ইচ্ছে করলে না মন্দির থেকে বেরিয়ে চলে যায়। যদি কোনো ভক্ত একবার তাকিয়ে চোখের জল ফেলে দেয়, যদি কোনো ভক্ত একবার হৃদয় থেকে ডেকে ফেলে, আজও বাঁকে বিহারী মন্দির ছাড়তে পারে। ভাবতে পারছো বিগ্রহটা হাঁটছে মানে কত সাংঘাতিক বিষয়। মন্দির ছেড়ে বেরিয়ে তো চলে এলো। এইবার চৌকাটটা পার করে বেরোবে, চিন্তা করছে বিহারী, সবাই তো অবাক হয়ে যাবে না আমাকে এই রূপে দেখে, এভাবে তো যাওয়া যাবে না। কি করতে হবে? রূপটা পাল্টাতে হবে। কার রূপ ধারণ করা যায়? একটা বাচ্চা ছেলে শুয়েছিল বিহারীর পাশে, না গোপাল, সেবাই ঠাকুরের ছেলে, হ্যাঁ, যাকে বিহারী ভাই বলে ডাকে, তার বেশ ধারণ করে চলে এলো মাঠে। দাদা এনা তোমার জন্য খাবারটা এনেছি, ধরো। কি রে তুই? বাবা এলো না, আজকে বাড়িতে অনেক ভক্ত এসেছে, বাবা খুব ব্যস্ত, তাই আমি এলাম, না সেবা করে নাও। আচ্ছা বস। সেবা করে নিল বিহারী। আর বিহারী সেবা করছে, হঠাৎ করে আমার ওই ভগবান গোপাল বেশি ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ও দাদা, দাদা গো, দাদা। হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? হ্যাংলা বলে। তাহলে ভগবান কি হ্যাংলা? হ্যাংলাকে ভালো কথায় কি বলে? লোভী। তাহলে ভগবানের লোভ আছে না নেই? আছে। তোমাদের লোভ নেই তো? আছে। আমাদের লোভ কিসে? বলতার চাকে। টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ও ভালো শাড়ি কিনেছে আমি কিনবো, হ্যাঁ
ও ও ওকে দাদা সোনার চেন করে দিয়েছে, বৌদিকে আমারও লাগবে। আরে বাবা, বৌদির গলায় সোনার চেন আছে তা দেখে লেগে পড়েছ পেছনে, বৌদির গলাতে তুলসীর মালাও আছে সেটা দেখো, ওটা তো দেখবে। ও সুন্দর শাড়ি কিনেছে, একই রকম শাড়ি আমার লাগবে। ওর বাড়িতে একটা গোপাল আছে, প্রতিদিন সেবা দেয়, তুমি দাও। বলতার চাকের ফুল ফোটানো সবাই খাচ্ছে, মধুর চাকের মধু হয়ে গেছে, সেটা আর কেউ। ভগবানের লোভ আছে, টাকা পয়সায় নয়, ভক্তের ভালোবাসায়, ভক্তের ভক্তিতে। নিতাই গৌর হরি হরি। যে খাবারটা নিজে খাচ্ছে বিহারী, সেই খাবারটাই উচ্ছিষ্ট, হাতে উচ্ছিষ্ট খাবারটাই ভগবানের বদনে দিল, ভগবান পরম আনন্দের সেবা করছে। এটাই ভক্ত ভগবানের প্রেম, কোনো বিভেদ নেই। ভালোবেসে বিষও দাও না, ভগবান তাই খেয়ে নেবে। প্রহ্লাদের খাবারে যে কালকুট বিষ তার বাবা মিশিয়ে দিয়েছিল হিরণ্যকশিপু, প্রহ্লাদ খেয়েছিল, কিছু হয়নি, কারণ প্রহ্লাদ ক্ষীরটা খেলেও বিষটা খেয়েছিল ভগবান। এদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটল। দাদা আসি তাহলে। কোথায় যাবি? কেন? বাড়ি যাবো। চুপ করে বস। বাড়ি যাবো, আমার সঙ্গে যাবি। এই রে, আমার সঙ্গে যাবি? ঘরে তো গোপাল বসে আছে, আমি গেলে কি হবে? দাদা আমার ভালো লাগছে না, বাড়ি চলে যাব। তোকে আমি একা যেতে দেবো না। কেন একা যেতে দেবে না? কেন কেন একা যেতে দেবো না কেন আবার জিজ্ঞেস করছিস? আগে নিজের দিকে তাকা, তারপর জিজ্ঞেস করবি একা যাবো কিনা। নিজের দিকে? সর্বনাশ, মাথায় হাত পড়ে গেছে ভগবানের। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কার বেশ ধারণ করেছে? আরে বাবা, গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। নিতাই গৌর হরি হরি। জঙ্গলের পথ দিয়ে দুপুরবেলায় একা যাবি, যদি কেউ বাচ্চা ছেলে বলে খুলে নেয়, বস আমার সঙ্গে যাই। এই রে, দাদার সঙ্গে তো গেলে হবে না, আবার একা দাদা ছাড়বে না। কি যে করি, একটা তাহলে সঙ্গী জোগাড় করতে হবে। কাকে পাবো দুপুর বেলায়? যোগমায়া প্রভু ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে পথ ধরে চলে যা। বেশ, ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল তুলেছে যোগমায়া। আর ব্রজবাসীরা কি নাম গায় গো? ব্রজবাসীরা কি নাম গায়? বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। ব্রজগোপীর বেশ ধারণ করেছে যোগমায়া, ঘোমটা দিয়েছে, চিনতে পেরে যাচ্ছে, অপরূপ সুন্দর দেখতে তো। আর ঘোমটা দিয়ে যমুনা থেকে জল নিয়ে রাধে রাধে গাইতে গাইতে চলেছে ওই পথ ধরে। তা সবাই মিলে গাইবে তো? রাধে 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 রাধে।